ব্যাখ্যায় বলছেন, বিশেষ করে ওয়াকি' বিন আল জাররাহ তিনি বলছেন, এই যে শুভ সংবাদের কথাটা বলা হলো, এটা কখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে যে শুভ সংবাদ দিবেন, অর্থাৎ এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা বলবে আমাদের রব পালনকর্তা লালনকারী একমাত্র আল্লাহ, এবং এই কথাটার উপরে আমৃত্যু পর্যন্ত যারা বহাল থাকবেন, তাদেরকে শুভ সংবাদ দেওয়া হবে তিনটি স্থানে। এক নম্বর হচ্ছে মুমূর্ষুকালে, মৃত্যুকালে, যে সময়ে শয়তান সর্বোচ্চ চেষ্টা করবে আপনার আমার ঈমানটাকে হরণ করার জন্য, ছিনতাই করার জন্য, ডাকাতি করার জন্য। সর্বশেষ মিশন তার এটা। হয়তো দুনিয়াতে চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, এই মাত্র এখন আপনি চলে যাবেন ওপারে, এই মুহূর্তে যেন আপনাকে ঈমান হারা করা যায়, বেঈমান করা যায়, ঈমানটা ছিনিয়ে নেওয়া যায়, শত চেষ্টা চালিয়ে যাবে শয়তান। ঠিক সেই মুহূর্তে যাদের এই যোগ্যতাগুলো থাকবে, আসমান থেকে ফেরেশতা নেমে এসে তাদেরকে অভয় দান করবেন যে লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নাই। শয়তান যতই তোলপাড় করুক, আয়োজন বিয়োজন করুক, এতে তোমাদের কিছু আসে যায় না। তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো চিন্তিত হবে না। একটা মানুষ মরণকালে তার তো এমন একটা চিন্তা হতেই পারে যে এই যে ফেরেশতাগুলো আসছে, এরা আবার আমাকে নিয়ে কোথায় যে নিয়ে যাবে আল্লাহই জানে। এখানে তো এক অবস্থায় ছিলাম, আত্মীয় স্বজন পরিচিত জনদের সাথেই ছিলাম, পরিবার পরিজনকে নিয়েই ছিলাম, কিন্তু এরা নিয়ে আবার কোথায় যে রাখবে, এই যে ভয়, এই ভয়টা শুরুতেই দূর হয়ে যাবে। মানে আপনাদের কোনো ভয় নাই, আপনারা কোনো চিন্তিত হবেন। যখন আপনাকে নিয়ে আবার অন্ধকার প্রকোষ্ঠে কবরের ভিতরে, ওই অন্ধকার ঘরের ভিতরে নিয়ে রাখবে, তখন আপনার ভিতরে আবার একটা ভয় কাজ করবে যে আবার কোন জায়গায় নিয়ে আসলো। অন্ধকারাচ্ছন্ন একটি ঘরে কেউ নাই, শুধু আপনি একা, কি যে হবে এখানে, একটা ভয় চতুর্দিক থেকে আসার চেষ্টা করবে। এখানেও ফেরেশতারা এসে আপনাকে শুভ সংবাদ দিবে যে আপনি টেনশন করিয়েন না, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নেই, এখানে কেউ কিছু করতে আসবে না আপনাকে, বরং এখানে শান্তির বিছানা, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাত হতে সুগন্ধি আসার সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। তো এখানে মোটামুটি সময়টা ভালোই কাটবে। এমন একটা ঘুম দিবে মুমিন, এক ঘুমে ওই হাসরের ময়দান, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দিতে বলবেন, অনুমতিপত্র হবে যে এখন কবর থেকে ওদেরকে বের হতে বলো। এই যে সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মুমিনরা আবার উঠে যাবে, এই এক ঘুমে এত দূর চলে যাবে। সুবহানাল্লাহ। তারা এরপরে যে আর কি বালা মুসিবত ছিল কোনো টেরই তারা পাবে না। যখন ঘুম থেকে উঠেছে হাসরের ময়দানে যেতে হবে, তখন আবার একটা চিন্তা ধেয়ে আসবে মুমিনদের দিকে, আবার কোন দিকে নিয়ে যাচ্ছে আল্লাহই জানে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আবার শুভ সংবাদ দিবে যে কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনাদের কোনো ভয় নাই, যেহেতু ওই যে আপনারা বলেছিলেন রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এবং এটার উপরে আপনারা বহাল ছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সুতরাং ভাইয়েরা, এই কথার উপরে, এই যে কথাটা, এটা কিন্তু সময়ের সাথে সংশ্লিষ্ট নয়। হয়তো ইবাদতের গতিটা কোনো সময়ে কোনো স্থানে বেড়ে যেতে পারে, কিন্তু ওই স্থান ত্যাগ করলে, ওই সময় ত্যাগ করলে একদম হারিয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, এমনটি মুমিনের হওয়া উচিত নয়। এজন্য সালাফদের, আমাদের সালাফে সালেহিন, তাদের কেউ কেউ, তাকে বলা হলো যখন যে কিছু মানুষ রমাদানে ইবাদতে খুবই প্রচেষ্টা চালায়, কিন্তু রমাদান পার হয়ে গেলেই পুরোই হাল ছেড়ে দেয়, তার উত্তরে তিনি বলেছিলেন বিসাল কওম লা ইয়ারিফুনাল্লাহা ইল্লা ফি রমাদান। সে জাতি কতই না খারাপ মন্দ, যারা তাদের রবকে, আল্লাহকে শুধু রমজানে চেনে, এর 11 মাসে আর চেনে না। যে রব এই রমজানকে, যে রবকে আপনি ইবাদত করলেন, সেই রব কি রমজানের পরে 11 মাস কি আপনার কাছ থেকে গায়েব হয়ে গেল? আপনার কাছ থেকে কি উনি সরে গিয়েছেন? ওনার কি পদত্যাগ হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যে রবকে আমরা এই যে রমজান মাসে স্বতঃস্ফূর্ত ইবাদতে যেমন একটা অগ্রণী ভূমিকা আমরা পালন করেছি, ঠিক অন্য মাসেও আমাদের কমপক্ষে প্রচেষ্টাটা যেন বহাল থাকে, এবং চেষ্টা করতে হবে এটার উপর যেন আমরা বহাল থাকতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি কথা বর্ণিত আছে, তিনি বলছেন
যে অনেক সময় মানুষ ইবাদত বন্দেগী করার পরে মনের ভিতরে একটা বেশ প্রফুল্লতা এসে যায়, অথবা অনেক সময় অহংকারও এসে যেতে পারে। তিনি ওইটার উত্তরে বলছেন, ওইটার সম্পর্কে বলছেন যে আমাকে কার ইবাদত কবুল হয়েছে এই লোকটাকে একটু দেখিয়ে দাও, আমি তাকে একটু শুভেচ্ছা স্বাগতম জানাই। আর সেই লোকটিকে দেখিয়ে দাও যে এই রমজানে বঞ্চিত হয়েছে, মাহরুম হয়েছে, ইবাদত কবুল হয়নি, আমরা তাকে একটু সমবেদনা জ্ঞাপন করি। অর্থাৎ কারটা কবুল হয়েছে এমন লোক দেখিয়ে দাও, তাকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাই। আর কারটা কবুল হয়নি এমন একজনকেও দেখিয়ে দাও যাকে আমরা একটু সমবেদনা জ্ঞাপন করি। ওই যে তাজিয়া, মরসিয়া, একটু শোক প্রকাশ করি, হারে ভাই আপনার এটা হলো না। কিন্তু আসলে তো এটা বোঝার উপায় নেই। আমরা কি করে বুঝবো যে আমাদেরটা কবুল হয়েছে, আমাদেরটা কবুল হয়নি? একদম নিশ্চিত করে আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, আশা আর ওই যে আকাঙ্ক্ষা আর আশঙ্কা, মুমিন থাকবে দুটোর মাঝে। ইবাদত করার পরে আশা করবে যে আল্লাহ হয়তো কবুল করবেন, আকাঙ্ক্ষা রাখবে, আবার ভয়ও করবে যে হয়তো বা ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে, হয়তো বা মনটা ওইভাবে ছিল না, আল্লাহ নাও কবুল করতে পারেন। এই জন্য মুমিন সবসময় রগব এবং রাহাব, আরবিতে যেটা বলা হয়, বাংলায় যেটা বললাম আশা এবং আশঙ্কা, অথবা আকাঙ্ক্ষা এবং আশঙ্কা, এই দুটোর মাঝে মুমিন অবস্থান করবে। তো সুতরাং তবে একটু আলামত আপনারা পেতে পারেন, সেটা হলো যে কোনো ইবাদত কবুল হয়েছে কি না এটার প্রমাণ হচ্ছে পরবর্তী জীবনটা আপনার হবে একটা সুন্দর জীবন। এই জন্য সাহাবীরা মাঝে মাঝে কামনা করতেন যে আল্লাহ যদি 2 রাকাত সালাত আমার কবুল করতেন। কারণ কোনো দিন যদি আপনার 2 রাকাত সালাত কবুল হয়ে যায়, বাকি জিন্দেগি আপনার আর সমস্যা হবে না। তার মানে আপনার গতি আর নষ্ট হবে না, যেহেতু আপনি কবুলের সিরিয়ালে এসে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইটা একটা আলামত যে আমাদের পরবর্তী জীবন ইবাদত করার পরে পরবর্তীটা জীবন যদি আমাদের আরও ইবাদতমুখী আমরা থাকি, ইবাদতের উপরে অনড় থাকার চেষ্টা করি, তাহলে একটু হলেও বুঝতে পারবে যে আগের ইবাদতটা কবুল হয়েছে। ইবাদতের পাশাপাশি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, প্রার্থনাও করতে হবে যে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের ইবাদতটুকু আল্লাহ কবুল করে নিয়ে। আমরা চেষ্টা করেছি এটা উঠতে বসতে, কোনো সালাফদের এমনও পাওয়া যায় রমজান পার হওয়ার পর থেকে দোয়া শুরু করে যে আল্লাহ এই রমজানে যা করেছি তা কবুল করে নিয়ে, ভুল ত্রুটি মাফ করে কবুল করে নিয়ে, আর আগামী রমজান আবার পাওয়ার ব্যবস্থা করে দিন। এই 11 মাস ধরে তারা আসলে এই দোয়াটা করে, পিছনেরটা কবুল, সামনেটা পাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো এই ইবাদতে বহাল থাকার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি ইবাদতে অটল বহাল থাকুন যতক্ষণ না আপনার ইয়াকিন আসে। ইয়াকিন মানে এখানে মৃত্যু, অর্থাৎ যেহেতু মৃত্যুই এমন একটি বিষয় যেখানে অস্বীকার করার মতো কোনো সৃষ্টি নেই। ওই আস্তিকও বিশ্বাস করে আমাকে মরতে হবে, নাস্তিকও বিশ্বাস করে আমি মরব। এই জন্য এই বিশ্বাসটা এতই মানে সবার ভিতরে এমনভাবে স্থান করে নিয়েছে, ওটা ইয়াকিনের পর্যায়ে চলে গিয়েছে। মরতে হবে, এটা যেন একটা মানে মৃত্যু নয়, যেন ওটার নাম হলো ইয়াকিন, ওটার নামই হলো বিশ্বাস। যেমন আমরা পানির অপর নাম দিয়েছি জীবন, পানি না খেলে আমরা বাঁচতে পারি না, সুতরাং পানির আর একটা নাম হলো পানি যেন আমাদের জীবন। তো ঠিক মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী, এখান থেকে পালানোর লুকিয়ে বেড়ানোর কোনো সুযোগ কারো নাই, সুতরাং ওটার প্রতি সবারই ইয়াকিন আছে, বিশ্বাস আছে। এই জন্য মৃত্যুর নাম হয়ে গিয়েছে ইয়াকিন। তবে কোনো একদিন আমার মনে পড়ছে, কোনো একদিন খুতবায় আপনাদেরকে এটাও বলেছিলাম যে এই আয়াতকে নিয়ে সুফিবাদের লোকদের পদস্খলন হয়েছে। সুফিবাদের লোকেরা তারা এই আয়াতটাকে অপব্যবহার করেছে। তারা তাদের ইবাদত বন্দেগীতে কিছু স্তর বিন্যাস করেছে। এই স্তরে পৌঁছলে আর এরপরে গেলে রাগেব, এরপরে গেলে এই সেই, এরকম করতে করতে লাস্ট একটি স্তরের নাম দিয়েছে ইয়াকিন। ইবাদত করতে করতে যখন কেউ ওই ইয়াকিনের স্তরে পৌঁছে যাবে, তখন তার আর ইবাদত বন্দেগী লাগবে না। নাউজুবিল্লাহি মিন যালিক।
কারণ আল্লাহ বলেছেন যে ইয়াকিনের স্তরে পৌঁছার আগ পর্যন্ত ইবাদত করো। তো পীর সাহেব ওখানে বসে থাকবেন খানকায়, উনি ইবাদতে মসজিদে আসে না কেন? আরে উনি কেন আসবেন? উনি তো ইয়াকিনের স্তরে পৌঁছে গিয়েছেন। তুমি মিয়া অতদূর পৌঁছতে পারো নাই, তোমাকে মসজিদে আসতে হবে, শ্রদ্ধা দিতে হবে, ইবাদত করতে থাকো, দেখো কোনোদিন ওই স্তরে পৌঁছতে পারো কি না। আর পীর সাহেব তো পৌঁছে গিয়েছেন, খানকায় বসে থাকে, আর সমস্যা নাই, উনি ইবাদতের বাইরে চলে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য আমরা বলি এইটা ইয়াকিন মানে যদি এই কোন স্তরের নাম হতো, তাহলে সেই স্তরে যে নবীর উপরে এই আয়াতটি নাজিল হয়েছে তিনি তো কোনোদিন ওই ইয়াকিনের স্তরে পৌঁছতে পারেন নাই। যদি ওই ব্যাখ্যাটা সঠিক হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও ওই স্তরে পৌঁছতে পারেন নাই, কারণ তিনি আমৃত্যু পর্যন্ত ইবাদতে বহাল ছিলেন। 63 বছর বয়স পর্যন্ত সেনাবাহিনীতে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। সুবহানাল্লাহ। সালাতের মতো ইবাদতে তাকে অনড় থাকতে হয়েছে। একটা মুহূর্তের জন্য এমন ছিল না যে উনি ইবাদত থেকে বিমুখ ছিলেন, বরং তার নফল ইবাদতটা এত কঠিনভাবে ছিল পা ফুলে যেত। ফরজ তো করছেনি, নফল করতে করতে তার পা ফুলে যায়। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে এত কষ্ট করে ইবাদত কেন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। মানে আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, এত বড় একটা দান আর তিনি আমাকে করলেন, তো ওনাকে কি আমি একটু ধন্যবাদ কি আমি জানাবো না? এই ধন্যবাদ শুধু জানাতে গিয়ে ওনার পা ফুলে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। অথচ আমরা গুনাহ মাপের জন্য তো এই পজিশনে আসতে পারিনি, মাপ চাওয়ার জন্য তো এতটুকু অবস্থানে যেতে পারিনি। সুতরাং এই আয়াতের অপব্যাখ্যা তারা করেছে। এবং আরেকটি দলিলও এখানে দিলেও পরিষ্কার হবে হয়তো, আশা করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর দুই দলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধের কারণে তোমরা এই ভয়াবহ জাহান্নামের আগুনে, সাকার নামক এই আগুনে তোমরা প্রবেশ করলে? তখন তারা সুস্পষ্ট করে উত্তর দিবে, 4টি অপরাধের কথা স্বীকার করবে। 1 নম্বর হচ্ছে লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লির বহু বচন মুসাল্লিন, সালাত আদায় করতাম না। লামনাকু মিনাল মুসাল্লিন ওয়ালামনাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিতাম না, সামর্থ্য ছিল দেওয়া যেত, দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ইসলামকে নিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে নানা রকম সমালোচনা করতাম, নাই এরকম একটা মতবাদ পোষণ করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। মরে যাব, মাটি হয়ে যাবে, কে আবার এটাকে নতুন করে সৃষ্টি করবে, কে আবার এটাকে বানাবে, এগুলো আমরা অস্বীকার করতাম। তাহলে মোটামুটি 4টি অপরাধের কথা বলার পরে বলছে হাত্তা আতানাল ইয়াকিন, এখানে ইয়াকিন শব্দটা আছে, এমন সময় আমাদের ইয়াকিন এসে গেল। এবার আমরা যে ব্যাখ্যাটা করলাম, সালাফে সালেহিন যেটা ব্যাখ্যা করলেন, আর সুফিবাদের লোকেরা যে ব্যাখ্যা করলেন, এই জায়গায় ইয়াকিনটা নিয়ে এটার উপর প্রয়োগ করুন। যদি আমরা যে ব্যাখ্যা করলাম ইয়াকিন মানে মৃত্যু, সেটা যদি হয় তাহলে অর্থটা পুরো মিলে যাবে এখানে, যে তারা 4টা অপরাধের ভিতরে ছিল, হঠাৎ করে মৃত্যু এসে গেল, তওবাটা করার আর সুযোগ হয়নি, যার কারণেই সাকার নাম ও জাহান্নামে যেতে হয়েছে। আর যদি সুফিবাদের ব্যাখ্যাটা এখানে নেন তাহলে অর্থটা কি হবে দেখুন তো, যে আমরা 4টি ভুলের মধ্যে ছিলাম, এমন সময় করতে করতে কেমনে ওই র্যাঙ্ক বেড়ে গিয়ে আমরা ইয়াকিনের স্তরে পৌঁছে গেলাম। তো ইয়াকিনের স্তরে পৌঁছে গেলে তো জান্নাতে যাওয়ার কথা ছিল, ওটা তো খুব দামি একটা পথ, তো জাহান্নামে গেলে কেন? তার মানে ওই যে সুফিবাদের ইয়াকিন যদি ওই স্তরে বিশ্বাস হয় যে এমন এক ইয়াকিন স্তরে গিয়েছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে, যার কারণে ওই ইয়াকিনে জাহান্নামী তাকে নিয়ে গিয়েছে, তাহলে ঠিক আছে ব্যাখ্যাটা। সুতরাং এই ইয়াকিন মানে মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নির্দেশ করছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন না আসা পর্যন্ত ইবাদতে বহাল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই আদেশ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন সালাত পড়তে থাকি, আমি যেন যাকাত দিতে থাকি, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে আবার আদেশ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের আদেশ করুন এবং নিজেও এই সালাতের উপরে বহাল থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইবাদতে বহাল থাকবে তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানু হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত রূপে। ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে কোনো বিপদ আপদ পৌঁছে যায় তখন সে হুতাশ করতে থাকে। ওয়া ইযা মাসসাহুল খাইরু মানুআ, আর যখন তাকে কোনো ধন সম্পদ পৌঁছে যায়, একটু ধনী হয়ে যায়, গরিব থেকে ধনী হয়ে যায়, তখন সে কৃপণ হয়ে যায়, দান করতে চায় না। ইল্লাল মুসাল্লি, তবে সেই মুসল্লিদের মাঝে এই দোষগুলো নাই, যে দোষগুলোর কথা আল্লাহ বললেন, হুতাশ, তারপরে অস্থির চিত্ত, দানে কৃপণ, এই বদভ্যাসগুলো মুসল্লিদের ভিতরে নাই। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতের উপরে দায়েম এবং কায়েম এবং দায়েম, যারা স্থিতিশীল, তাদের এই সমস্যাটা হবে না। সুতরাং সম্মানিত দিনী ভাইয়েরা, ইবাদতের ভিতরে রমজান চলে গিয়েছে, আমরা যতটুকু এগিয়ে এসেছিলাম, ফরজ তো এটা করতেই হবে, এখানে তো কোনো আমাদের ছুটি নাই, ছাড় নাই। নফলে যেটুকু আমরা এগিয়ে এসেছিলাম, যেমন তারাবির সালাত আমরা পড়েছি, কিছুটা হলে যেন বহাল থাকতে পারি, কিছুটা হলেও যেন ধরে রাখতে পারি। 2 রাকাত এশার পরে 2 রাকাত নফলও যদি পড়তে পারি, তাও তো একটা হয় যে 8 রাকাত পড়েছি, এখন একটু 2 দিয়ে কমপক্ষে রাতের সালাতটা আদায় করার চেষ্টা করছি। কারণ তারা তাহাজ্জুদ সালাত এশার 2 রাকাত সুন্নাতের পর থেকেই শুরু হয়ে যায়, এটা হলো ওয়াক্ত শুরু হয়। উত্তম হচ্ছে শেষ রাত। আমরা অনেকেই মনে করেছি যে উত্তমই হলো মানে ওই তাহাজ্জুদ সালাতের একমাত্র সময়ই হলো শেষ রাত। এই কথাটা ভুল, বরং উত্তম সময় হলো শেষ রাত, কিন্তু ওয়াক্তটা শুরু হয় এশার সুন্নাতের পর থেকেই। তো সুতরাং অনেক সময় মানুষ দেখবেন ঘুম আসে না, 11টা-12টা বেজে যাচ্ছে, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন, ঘুম আসে না। তো সমস্যা কি? ঘুম যদি নাই আসে তাহলে উঠে ওযু করে সালাত শুরু করে দেন, তাহলে আমার তাহাজ্জুদটা হয়ে যাক, তারপরে যখন ঘুম আসে তখন বিছানায় চলে যাবনি। তো এইভাবে আমাদেরকে ইবাদতে বহাল থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, আমরা রমাদান পার হয়েছি, ফরজ সিয়ামের মাস অতিক্রম করে এসেছি। এখন আমাদের ইবাদত বন্দেগীর মাঝে যেগুলো রয়েছে, নফল দৈনন্দিন যে ফরজ ইবাদতগুলো আছে, সেগুলো নিয়মিত যেন আমরা করার চেষ্টা করি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নফল যতটুকু পারা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। তাহলে আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা, এটা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে, মোকাবেলা করতে হবে, পারলে সে যেন হচ্ছে সেটা করে। এরপরে বলছেন যে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি, বান্দা আমার কাছে আসার যত ওয়ে আছে, অত বেশি আমার কাছে আসতে পারে না কোনো রাস্তা দিয়ে, তবে আমি যেটা ওর উপরে অবধারিত করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, ওইটা পালন করার মাধ্যমেও আমার কাছে যত কাছে আসতে পারে অত কাছে কোনো কাজ করে আসতে পারে না। অর্থাৎ আল্লাহ যেটা আপনার উপর ফরজ করে দিয়েছেন, যেগুলোকে হারাম করে দিয়েছেন, এই দুটো বিষয় বিশেষ করে ফরজ করা, হারাম ছাড়া, এই আদেশটা যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আল্লাহর কাছাকাছি চলে আসতে পারবেন। এরপরে বলছেন যে ওমা ইয়াযালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দারা অতিরিক্ত আমলের মাধ্যমে আমার কাছাকাছি আসার চেষ্টা করে। নফল ইবাদত, কম্পালসারি সাবজেক্টে ঘাটতি পড়ে গেলে গ্লেজ দিয়ে পাশ করার ব্যবস্থা আছে, তো এটা কোরআন হাদিস থেকেই, কোরআন হাদিস সম্মত একটি বিষয়। ফরজে যদি ঘাটতি পড়ে যায় তাহলে নফল দিয়ে, গ্লেজ দিয়ে আল্লাহ আপনাকে পাশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে নফল ইবাদত, যখন ফরজের হিসাব নিতে গিয়ে ঘাটতি পড়ে যাবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুই, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা, অতিরিক্ত কিছু আছে কিনা ফরজের পরে। যদি দেখা যায় পাওয়া গিয়েছে, তো ওই ফরজের ঘাটতিটা নফল দিয়ে পূরণ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং নফল ইবাদতকে যেন আমরা অবহেলা না করি। সুন্নাহ, নফল এগুলো সবই একই শ্রেণীর ইবাদত। যেটা একটু শক্তিশালী, নফলের ভিতরে শক্তিশালী, ওটাকে সুন্নাত বলে। সুন্নাতের মাঝে আরও শক্তিশালী, ওটা সুন্নাতে মুআক্কাদা বলে, বা সুন্নাতের রাতে বা দাইমি সুন্নাত, একাধিক নাম আমরা ব্যবহার করি। তো এই ইবাদতগুলো যেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে এই শাওয়ালে নফল সওমের গুরুত্ব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে সওম পালন, রমাদান মাসে সওম পালন করলো এবং শাওয়ালের 6টি সওম পালন করলো, এরপরে কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন একটা বছর পূর্ণ সওম পালন করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ রমাদানে 30 আর এই 6, এই হলো মোট 36। তো সর্বনিম্ন আমলের প্রতিদান হলো 10। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ধরনের সৎ কাজ করবেন তার সর্বনিম্ন প্রাপ্তি হচ্ছে 10। তাহলে 36 10 কত হচ্ছে? 360। তো আরবি বছর 360 দিনে হয়। সেই হিসাবে এই 6টা সওম যদি আমরা পালন করি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা পুরো বছর সওম পালন করলে যে সওয়াব, সেটা আমাদের আমল নামায় লেখা হবে ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে আপনারা এটাকে লাগাতারও রাখতে পারেন, সেটাই ভালো। যদি একটু গ্যাপ দিয়েও রাখেন, তাও এটা ভালো। তবে একটি প্রশ্ন অনেক সময় আমাদের মা বোনরা করেন, যে তাদের যে ফরজ সওম এই রমজানে যে কিছু ছুটে যায়, বাদ পড়ে যায়, সেটা আদায় করার পর কি এই 6টা রাখতে হবে? এটা জরুরি নয়। যদি কেউ ওটা পারেন যে আগে ফরজটা রেখে এই শাওয়ালের ভিতরেই ফরজ যে 6-7টা ছুটে গেল সেটা রাখলেন, তারপরে এই 6টা রাখবেন, সেটাও উত্তম। কিন্তু কেউ যদি মনে করেন যে না, এই নফলটা আমি আগে রাখবো, কারণ হচ্ছে নফলের মেয়াদটা খুব কম, এটাই শাওয়াল মাসটাই, আর ফরজের মেয়াদটা আগামী মোট এই শাওয়াল সহ 11 মাস সময় আছে। এই 11 মাস যেহেতু সময় আছে, তাহলে এখানে লোডটা যদি বেশি হয়ে যায়, নেওয়ার দরকার নেই। আপনি এই 6টা রেখে রাখুন, পরে বাকি 11 মাসে বা 10 মাসে ওই যে সওম ফরজগুলো ছুটে গিয়েছে ওগুলো রাখতে পারবেন। এটার দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার রমাদানের সওমগুলো ছুটে যেত, তা আমি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন সেবা যত্নে ব্যস্ত থাকার কারণে এই 11 মাসের ভিতর আমি আর সওমটা রাখতে পারতাম না। যখন শাওয়াল এসে যায়, মানে দেয়ালে যখন পিঠ থেকে যায়, আর সময় নাই, যতই ব্যস্ততা থাক, এই শাবানের মধ্যে আমাকে রেখে ওইটা মুক্ত হইতে হবে, তখন তিনি ওই সওমটা ওই সময় রাখতেন। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি তিনি সওম রাখছেন কি না রাখছেন, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো করে বুঝবেন। তো এটা যদি ভুল পদ্ধতি হতো, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা এটা তো চলবে না, তুমি তো ফরজ বাদ দিয়ে আগে শাওয়ালের 6টা রেখেছো, কিন্তু তোমার তো ফরজটাই তুমি রেখে দিয়েছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করেননি। তাহলে বোঝা গেল যে আয়েশার ফরজটা শাবান পর্যন্ত বিলম্ব করা জায়েজ ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মের প্রতিবাদ করেননি। এছাড়াও প্রতি সপ্তাহে 2টো সওম রাখার দলিল আপনারা পাবেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 দিন আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়, তা আমি পছন্দ করি আমার আমলটা যেন সওম অবস্থায় উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তো এটাও আমরা চেষ্টা করি। এছাড়াও প্রতি মাসে 3টি সওমের কথাও আপনারা পাবেন, সেটা হচ্ছে আইয়ামুল বীজ, যেটা আমরা বলি 13, 14, 15। যদি এটাতে পারেন এটা হলো উত্তম। কেউ যদি মনে করেন যে না 13, 14 ওইভাবে একবারে ফিক্সড করে প্রতি মাসে রাখা আমার জন্য সমস্যা, কঠিন হয়ে যায়, তাহলে মাসের যে কোনো সময় 3টা রাখলেও হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে এই বর্ণনাটা আপনারা পাবেন। এছাড়াও নফল ইবাদতের মধ্যে বাকি যে সওমগুলো আছে সেগুলো হয়তোবা আমরা পর্যায়ক্রমে সময় মৌসুমে তো আমরা ওটা আপনাদেরকে স্মরণ করেই দিই। এটা হচ্ছে সাপ্তাহিক এবং মাসিক, যেটা সেটা বললাম। এছাড়াও আরাফার দিনের সওম 1 বছর আগে পরে গুনাহ মাফ হয়ে যায়। এরপরে মুহররমের সওম 1 বছর অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। এছাড়াও জিলহজ মাসের 9টি সওমেরও বিশাল বড় ফজিলতের কথা আছে। সর্বোত্তম সওম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সওম। আব্দুল্লাহ বিন আমর
তিনি লাগাতার সওম পালন করতেন, গ্যাপ দিতেন না। এভাবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মানহাজে চলে গিয়েছিলেন, তিনিও লাগাতার সওম পালন করছেন, গ্যাপ দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সব তথ্যগুলো গেলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাগাতার সওম পালনের মানা করে দেন। তবে সর্বোচ্চ অনুমতি যেটা দাউদ আলাইহিস সালাম করেছেন সেটার অনুমতি দেন যে তোমরা যদি খুব বেশি সওম পালন করতে চাও তাহলে একদিন সওম রাখবে আর একদিন বাদ দিবে, এইভাবে পুরো বছর তোমরা সওম, এটার সর্বোচ্চ, এর উপরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদতগুলো বিশেষ করে সওমের মাধ্যমে শারীরিক যে একটা প্রশান্তি আসে, শারীরিকের শরীরের ভিতরে একটা এহকালে পরকালে তো সুখ আছেই, শারীরিক একটা সুবিধা আমরা এই সওমের মাধ্যমে অর্জন করতে পারি। এখন দেখবেন বিভিন্ন ডাক্তারগণ তারাও এই পরামর্শ দিচ্ছেন যে আপনি সওম রাখেন, আপনার এই সমস্যা আপনি সওম রাখেন। তো সওমের মাধ্যমে শরীরের রোগ ব্যাধি এগুলো দূর হয়ে যায়। হয়তো অনেকেই মনে করতে পারেন রমজান মাসে তো একটু বেজুত ছিল, বেজুত মানে কি আরও বেজুত হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। কারণ আমরা ইফতারি নামে যে বিষগুলো খাই ওতে শরীরটাতে এত ভালো আছে, সেটি তো আল্লাহ শুকরিয়া। সেটা হচ্ছে দেখুন ইফতারি নাম দিয়ে আমরা সেদিন একজন ডাক্তারই বলছিলেন যে আমরা সারা বছর পুরীর নাম পুরীই থাকে, সারা বছর ওই সিঙ্গারার নাম সিঙ্গারা থাকে, বেগুনি আলুর চপ সবগুলো কিন্তু সারা বছর ওই নামে থাকে। রমজান মাস আসলে ওগুলোর নাম চেঞ্জ হয় ইফতারি। কিছু ইফতারি ব্যবস্থা করলেন না, তার মানে ওই যে আলু ভুড়ি বেগুন ভেজে তেলে ভাজা ওইটা খেতে, ওইটা আনতে হবে। আর ওগুলো যে তেল দিয়ে ভাজা হয়, ডাক্তারদের মত হলো ভাসমান তেলে যেগুলো ভাজা হয় ওগুলো না খাওয়া। ভাসমান তেলে এই জিলাপি বা যে বাজারে যেগুলো তৈরি হচ্ছে সব ভাসমান তেলে তৈরি হয়। আর তেলের বয়স কত ওই জিজ্ঞেস করলে বাজার দোকানের বয়স যত তেলের বয়সও তত, মানে ওই দোকানের দেওয়ার পর থেকে আর তেল ফেলে দেওয়া হয়নি, ওইভাবে চলছেই আর কি। তো এই খাবার খেয়ে আমরা সারা বছর পুরি কয়দিন খাই চিন্তা করুন তো, 11 মাসে পুরি কয়দিন খাই, পেঁয়াজু কয়দিন খাই, আলু চপ বেগুনি চপ কয়দিন খাই। আর রমজান মাসে প্রতি ইফতারিতে সবগুলো আইটেম একসাথে লাগবে। তো এতগুলো ভেজাল খাবার খাওয়ার পরও যে শরীর এত ভালো আছে, তো এটা তো রমজানের বড় ফজিলতের কারণেই আছে। তো অন্য মাসে আপনি প্রতিদিন এই 6টা আইটেম করে প্রতিদিন খান, তো দেখি আপনি টিকতে পারেন নাকি। তাই এই যে আমাদের ইফতারিতেও পরিবর্তন আনতে হবে, আমাদের ইফতারিতে পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, যে খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যসম্মত সেই খাবার আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইবাদতে বহাল থাকার কিছু নিয়মাবলী আছে, সেগুলো আমি একসময় বলেছিলাম, আজকে শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলি। ইবাদতে বহাল থাকার কিছু মাধ্যম আছে। তার 1 নম্বর হলো আপনি যে ইবাদতটা করছেন তার লাভের কথাটা জানার চেষ্টা করবেন। এই ইবাদতটা করলে কি লাভ হবে, তাহলে আপনার ওই ইবাদতটা করতে ভালো লাগবে। যেমন খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি ইলমা, মুসা আপনি ওই কাজের উপরে কিভাবে ধৈর্য ধারণ করবেন যেটার ফলাফল আপনি জানেন না। ওই যে খিজির আলাইহিস সালাম যা করতে যায় মুসা আলাইহিস সালাম বাধা দেয়, তো খিজির আলাইহিস সালাম তো করে যাচ্ছেন আর উনি খালি বাধা দিয়ে যাচ্ছে। কারণ কি, এর হিকমত আপনি জানেন না, তা আপনি খালি বাধাই তো দিবেন আমার। এই জন্য 3টা কাজ দেখানোর পরে কয় না আপনার মতো ছাত্র আমার দরকার নেই, সব কাজে আপনি বাধা দেন। আর শর্তও ছিল এরপরে যদি বাধা দেয় তাহলে আমি আর আমাকে বহিষ্কার করলেও চলবে, সমস্যা নেই। কারণ মুসা আলাইহিস সালাম দেখছেন এত বড় বড় দুর্ঘটনা ঘটাচ্ছে, এর সাথে আর কত দূর যাওয়া যায়, উনি বুঝেছেন এইটা। হ্যাঁ, তো সুতরাং এই যে মুসা আলাইহিস সালাম যদি এইটার ফজিলতটা বুঝতেন যে এটা কেন উনি এই অন্যায় করছেন বা কারো উপকার করছেন, কেন এটা করছেন, তাহলে কিন্তু উনি প্রতিবাদ করতেন না। তা আপনি অজু করছেন, অজুর লাভটা কি একটু মনে রাখার চেষ্টা করুন। অজু করার সময় যদি এটা মনে হয় যে গুনাহগুলো ঝরে পড়ছে, মনে হচ্ছে যেন আমি দেখতে পাচ্ছি, তাহলে অজুটা করতে আপনার ভালো লাগবে। মসজিদে আসলে যদি আপনি বোঝেন 1 পা তুললে গুনাহ নামাইলে গুনাহ মাফ হয়, 1 পা তুললে আপনার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, আখিরাতে আপনার প্রমোশন হচ্ছে, তাহলে ওই মসজিদে আসতে আপনার ভালো লাগবে। এই জন্য এগুলো আমরা জানার চেষ্টা করব, এইটার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন আমাকে ইবাদতে বহাল রাখেন। 3 নাম্বার হচ্ছে পরিবেশ একটা বিষয়, পরিবেশ, যে পরিবেশে মানুষের ইবাদত বন্দেগী
পরিবেশ থাকে ওই পরিবেশে থাকার চেষ্টা করবেন। যে মানুষটা একটু ভালো দিনদার তাদের সাথে চলার চেষ্টা করবেন, যা দিন বিমুখ যারা তাদের সাথে একটু কম বসবেন, তাহলে আপনি বহাল থাকতে পারবেন। এটার দলিল হচ্ছে ওই যে 99 জন মানুষকে হত্যা করে পরে আর একজনকে হত্যা করে তারপরে ক্ষমার জন্য যে পরামর্শ পেয়েছিলেন, সেটা হলো আপনার এলাকাটা খারাপ, এটা ছেড়ে দিয়ে একটা ভালো এলাকায় যেতে হবে। তাহলে এটা একটা ভালো একটা দিক যে যারা সলেহ, যারা সমাজের মধ্যে একটু আমলদার, তাদের সাথে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করা। এছাড়াও সালাফদের জীবনী এগুলো একটু বেশি বেশি করে পড়া, যে আমাদের সাহাবা তাবি তারা কিভাবে আমলগুলো করেছেন, ওই তাদের জীবনীগুলো আমাদের একটু পড়া, তাহলে আশা করা যায় আমরা ইবাদতে বহাল থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।